বাংলাদেশ শান্ত সরল সবুজে ঘেরা, কিন্তু এই পরিচিত ছবির নিচে লুকিয়ে আছে এক ভিন্ন সত্য। এমন কিছু জায়গা যেখানে সময় থমকে যায়, প্রকৃতির সব নিয়ম গুলিয়ে যায়, আর বিজ্ঞান হার মানে অদৃশ্য কোনো শক্তির কাছে, যেখানে সময় নিজেই হয়ে ওঠে এক বিশাল প্রশ্নচিহ্ন। আপনি প্রস্তুত তো সেই বাংলাদেশকে দেখতে যাকে আপনি চেনেন না? আজ আমরা ঘুরে আসব বাংলাদেশের এমনই 5টি রহস্যময় স্থান থেকে, যাদের ইতিহাস ও ঘটনা আজও বিজ্ঞান বা যুক্তির কাছে সম্পূর্ণভাবে ধরা দেয়নি। কৌতূহল আর অজানার টান মানুষকে সবসময় টেনে নিয়ে যায় রহস্যের জগতে। আর যখন এই রহস্য লুকিয়ে থাকে আমাদেরই পরিচিত পরিবেশে, তখন তা হয়ে ওঠে আরও বেশি রোমাঞ্চকর। বাংলাদেশ, যে দেশটিকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ সংস্কৃতির জন্য চিনি, এই দেশেরই কিছু অঞ্চলে লুকিয়ে আছে এমন সব রহস্যময় ঘটনা ও স্থান যেগুলো আজও বিজ্ঞান ও যুক্তির কাছে চ্যালেঞ্জ হয়ে রয়েছে। আজ আমরা ঘুরে আসব সময় ও জায়গার এমন 5টি রহস্যময় গল্প নিয়ে, যেগুলো শুনলে আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন, আমরা আসলে কতটুকুই বা জানি আমাদের এই দেশ সম্পর্কে। আমাদের প্রথম গন্তব্য গঞ্জ অফ বরিশাল। বরিশাল বিভাগের ইতিহাসে গঞ্জ অফ বরিশাল নামে পরিচিত এই রহস্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকেই গবেষকদের মাথা ঘুরিয়েছে। ব্রিটিশ শাসনামলে যখন বরিশালকে বাকেরগঞ্জ নামে অভিহিত করা হতো, তখন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট হেনরি বেভারেজ তার বই দ্য ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জ, ইটস হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে উল্লেখ করেন, বরিশালের দক্ষিণের সমুদ্র উপকূল থেকে তিনি কামানের মতো বিকট শব্দ শুনতে পেতেন। স্থানীয়রা এটিকে বরিশালের কামান ডাকত। প্রথমে ব্রিটিশরা ভেবেছিল এটি পর্তুগিজ বা ওলন্দাজ জাহাজের কামানের শব্দ, কিন্তু তদন্তে এমন কোনো জাহাজের অস্তিত্ব মেলেনি। বিজ্ঞানীদের মতে সমুদ্রের ঢেউ আর ভৌগোলিক অবস্থানের কোনো প্রভাবেই এমন শব্দের সৃষ্টি হয়। কেউ কেউ বলেন এটি স্কাইকুয়েক বা আকাশের বিকট শব্দ। এই রহস্যজনক শব্দ শুধু বরিশালেই নয়, ব্রহ্মপুত্র, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতেও শোনা যেত। 1950 সালের পর এই শব্দ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকায় লোককথায় ভরে যায় এই রহস্য। কবি সুফিয়া কামালের লেখাতেও এই রহস্য ছাপ রেখে গেছে। পরের গন্তব্য বোগা লেক। বান্দরবনের অপূর্ব সৌন্দর্যের মধ্যে অবস্থিত বগা লেক, যাকে স্থানীয়রা বোগাকাইন হ্রদ নামে ডাকে। রুমা উপজেলা থেকে 18 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্বচ্ছ পানির লেকটি প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়, বিশেষ করে বাউম ও খুমি, তাদের লোককথা অনুযায়ী 1000 বছর আগে এখানে একটা গ্রাম ছিল। একদিন গ্রামের লোকেরা একটা বিশাল সাপ মেরে ফেলে এবং তার মাংস খেয়ে ফেলে, যেটি ছিল এক ড্রাগন দেবতা, এবং তারই অভিশাপে এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো গ্রামটি নিচে তলিয়ে যায়, আর সেখানেই জন্ম নেয় আজকের বোগা লেক। এই লেকের বিশেষত্ব হল এর কোনো স্থায়ী পানির উৎস নেই, তবুও লেকটি কখনো শুকায় না। প্রতি বছর এপ্রিল মে মাসে লেকের স্বচ্ছ পানি হঠাৎ ঘোলাটে হয়ে যায়। এই অদ্ভুত ঘটনা হাজারো ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে আসছে। তবে ভূতত্ত্ববিদদের মতে মৃত আগ্নেয়গিরির ক্রেটারে বৃষ্টির পানি জমেই মূলত এই লেকের সৃষ্টি হয়েছে। লেকের পানির রাসায়নিক গঠন ও মাটির প্রকৃতি এই তত্ত্বকে সমর্থন করে। এবারের গন্তব্য বাংলাদেশের রাজধানী, যেখানে অবস্থিত রহস্যে ঘেরা লালবাগ কেল্লা। ঢাকার হৃদয়ে অবস্থিত লালবাগ কেল্লা শুধু ইতিহাস নয়, রহস্যেও ভরপুর। 1677 সালে মুঘল রাজপুত্র মোহাম্মদ আজম এই দুর্গ তৈরি শুরু করলেও এটি কখনো শেষ হয়নি। শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর দুর্গটি অভিশপ্ত মনে করে দ্বিতীয়বার কাজ বন্ধ করে দেওয়া হয়। এই কেল্লার সবচেয়ে বিখ্যাত রহস্য এর গোপন সুড়ঙ্গটি। কথিত আছে 1857 সালের সিপাহী বিপ্লবে সৈন্যরা এই সুড়ঙ্গে প্রবেশ করে আর কখনো ফিরে আসেনি। ব্রিটিশরা গবেষণায় একটি হাতি ও কুকুর পাঠিয়েছিল, কিন্তু সেগুলো নিখোঁজ হয়ে যায়। শেষে সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়।
আজও লোকজন দাবি করেন রাতের বেলা দুর্গ থেকে মানুষের চিৎকার শোনা যায়। কেউ কেউ একজন ঘোড়সওয়ার লোককে ইবাদতখানায় প্রবেশ করতে দেখেছেন, যে কিনা এক পলকেই উধাও হয়ে যায়। যদিও প্রত্নতত্ত্ববিদরা এসব গল্পকে উড়িয়ে দেন, তবুও লালবাগ কিল্লার রহস্য আজও মানুষকে আকর্ষণ করে। এবার চলুন বাংলাদেশের সীমান্তে, যেখানে রয়েছে আরেক রহস্যময় স্থান, চিকনকালা। বাংলাদেশ মায়ানমার সীমান্তের এই নো ম্যানস ল্যান্ড সংলগ্ন বনটি স্থানীয়দের কাছে ভয় ও রহস্যের জায়গা হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা প্রায়ই এই বন থেকে এক ধরনের বিকট শব্দ শুনতে পান, যা শুনতে ভারী কিছু পড়ার মতো মনে হয়। স্থানীয়দের মতে, যারা ওই অদ্ভুত শব্দ শুনে সঙ্গে সঙ্গে বন থেকে বেরিয়ে আসেন, তারা নিরাপদ থাকেন। কিন্তু কেউ যদি কৌতূহলবশত সেখানে থেকে যান, তাদের আর দেখা যায় না। কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া গেলেও দেহে কোনো আঘাতের চিহ্ন থাকে না, শুধুমাত্র মুখমণ্ডলে প্রচণ্ড আতঙ্কের ছাপ দেখা যায়, যেন মৃত্যুর আগে তারা এমন কিছু দেখেছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। স্থানীয়দের ধারণা, এই বনে কোনো অদৃশ্য শক্তির বাস। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে ইনফ্রাসাউন্ডের প্রভাব। কিন্তু এই রহস্যের কোনো সন্তোষজনক ব্যাখ্যা আজও মেলেনি। আমাদের শেষ গন্তব্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দিনায়েতপুর গ্রামে, যেখানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি, জিনের মসজিদ। 1888 সালে 57% জমির উপর নির্মিত এই মসজিদটি দিল্লির শাহী মসজিদের স্থাপত্য শৈলীতে তৈরি। মসজিদটির দৈর্ঘ্য 110 ফুট এবং প্রস্থ 70 ফুট, এবং এতে রয়েছে 3টি সুউচ্চ গম্বুজ। স্থানীয়দের বিশ্বাস, মৌলানা আবদুল্লাহ নামের এক ব্যক্তি জিনদের সহায়তায় এই মসজিদটি মাত্র এক রাতেই নির্মাণ করেছিলেন। মসজিদের সবচেয়ে রহস্যময় দিক হল এর মূল তলার প্রায় 25 ফুট নিচে একটি গোপন ইবাদতখানা, যা বর্তমানে পানির নিচে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মৌলানা আবদুল্লাহই এই গোপন কক্ষে নিয়মিত নামাজ পড়তেন। মসজিদের সামনের দুটি পুকুর এবং 15 ফুট উঁচু ভিত্তি এই স্থানটিকে আরও রহস্যময় রূপ দান করেছে। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদে জিনেরা নিয়মিত নামাজ পড়তে আসে। রাতের বেলা মসজিদ থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ এবং অদ্ভুত শব্দ শোনার কথা সবার মুখেই শোনা যায়। মসজিদে কোনো স্থায়ী ইমাম বা মুয়াজ্জিন না থাকা সত্ত্বেও এইসব অদ্ভুত ঘটনা স্থানীয়দের মধ্যে আরও জনপ্রিয় করে তোলে। মসজিদ নিয়ে রহস্য ও কৌতূহল আজও বাংলাদেশের মানুষের মধ্যে জীবন্ত। এই ছিল বাংলাদেশের 5টি রহস্যময় স্থান। হয়তো আপনারাও এতদিন জানতেন না আমাদের ছোট্ট দেশে এত রহস্য লুকিয়ে আছে।